আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বহুদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি। আজকের ভিডিওটা হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ রিলেটেড। বিশেষত আজকে আমরা আলোচনা করব টপ 12টা ব্যাংকিং শেয়ার, যেই শেয়ারগুলো আপনি দীর্ঘমেয়াদে হোল্ড করতে পারেন এবং যেই শেয়ারগুলোর মাধ্যমে আপনি আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারেন। এখন শেয়ার বাজারে কি কিভাবে কাজ করে এই রিলেটেড অনেকগুলো ভিডিও আমাদের আছে, ফ্রিতে দেওয়া আছে, আপনি দেখতে পারেন, অথবা আমাদের পেইড কোর্স আছে, সেটা নিয়েও কিন্তু দেখতে পারেন। শেয়ার বাজার এমন একটা জায়গা যার মাধ্যমে আপনি হাজার হাজার আপনার জন্য টাকা ইনকাম করবে এমন ব্যক্তি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন। স্বাভাবিকভাবে আপনার কাছে টাকা থাকলে আপনি হয়তো একটা দুইটা তিনটা ব্যবসা করতে পারবেন, কিন্তু শেয়ার বাজার এমন একটা জায়গা যেখানে প্রতিষ্ঠিত ব্যবসার মালিকানা বিক্রি হচ্ছে। আপনার প্রয়োজন শুধু যাচাই বাছাই করে ভালো কোম্পানির মালিকানা অংশগ্রহণ করা। মূলত এটাই হচ্ছে শেয়ার বাজার। তো যাই হোক, চলুন আজকে আমরা দেখার চেষ্টা করি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটা। আর এই বাংলাদেশে অসংখ্য ব্যাংক আছে, এর মধ্যে আমরা প্রতিবারই বলি 36টা ব্যাংক শেয়ার বাজারে নিবন্ধিত, 5টা ব্যাংকের ট্রেডিং বন্ধ আছে। বাকি কিছু ব্যাংক আছে যেগুলো মোটামুটি আমরা বলতে পারি যে লসে আছে। তো আমরা যে ব্যাংকগুলো ভালো লাভে আছে, যেহেতু 6 মাস অলরেডি চলে গেছে, তো এই 6 মাসে তাদের যে আর্নিং হয়েছে সেটা গত বছরের তুলনায় কতটা বেশি হয়েছে, তাহলে বাকি 6 মাসে তারা কত অর্জন করতে পারবে, তো সেই হিসাবে আজকে দেখার চেষ্টা করব। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আজকে হোস্ট আজদিমুদ্দিন। তো বন্ধুরা, সর্বপ্রথমেই আমরা যেটা দেখার চেষ্টা করি, পিডিএফটা দেখার চেষ্টা করি, এরপরে আমরা এক্সেল শিটটা দেখার চেষ্টা করব। তো এইখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা প্রথমেই যে জিনিসটা নেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই যে 6 মাস চলে গেল বাংলাদেশের শেয়ার বাজারে, বিশেষত যদি আমরা বলি দুই প্রকার, আর এক দুইটা কোম্পানি শুধু, আরেক টোটাল 3 প্রকারের কোম্পানি আছে। অর্থাৎ কিছু কোম্পানি যেগুলো জুন ক্লোজিং হয়, কিছু হচ্ছে ডিসেম্বর, এবং একটা দুইটা আছে ভারতের সাথে তারা সংযুক্ত রেখে তাদের মার্চের দিকে তাদের কি হয়, বছর শেষ হয়, মানে এক বছরে সে কত টাকা আয় ব্যয় করলো, লাভ হইলো না লস হইলো, তার রিপোর্টটা দেয় অ্যানুয়াল রিপোর্টে। আর শেয়ার বাজারে নিবন্ধিত প্রতিটা কোম্পানি প্রতি 3 মাস অন্তর অন্তর সে কি করে, তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেয় যে সে ইপিএস প্রতি কত টাকা ইনকাম করলো, ন্যাপ কত, তার অপারেশনাল যে ক্যাশ ফ্লোটা কত, এই যে তিনটা জিনিস কিন্তু তারা দেয়। তো আমরা এখানে গত 2025 সালের প্রথম 6 মাস এবং 26 সালের প্রথম 6 মাস, এই দুটো তুলনা করে এই শীটটা তৈরি করা হয়েছে যে কোন ব্যাংকের শেয়ারটা কত পার্সেন্ট লাভ করেছে। প্রথমে আমরা দেখার চেষ্টা করি ব্র্যাক ব্যাংক। তো এখানে ব্র্যাক ব্যাংকের শেয়ার প্রতি আয় গত বছরে যদি আমরা দেখি, প্রথম 6 মাসে ছিল 3 টাকা 9 পয়সা, তো সেটা বেড়ে 5 টাকা 7 পয়সা হয়েছে। তো আমরা শতকরা হারে যদি নেই, প্রায় 37% মতো বৃদ্ধি পেয়েছে। তার মানে ব্যাংকটা ভালো পজিশনে আছে আমরা বলতে পারি। এখন এইটা শোনা মাত্র আপনি ব্র্যাক ব্যাংক ক্রয় করে ফেলবেন, জিনিসটা কিন্তু এমন না। এরপরে চলে আসে আমরা পূবালী ব্যাংকের, যদি আমাদের গত বছরের 6 মাস আর এই প্রথম 6 মাস তুলনা করি, সেই হিসাবে তারা 18%-এর মতো বেশি মুনাফা কিন্তু তারা করেছে। ডাচবাংলা ব্যাংক, এখানে তাদের মুনাফার হারটা, ডাচবাংলা ব্যাংক বিগত 2-3 বছর যাবত খারাপ করতেছিল, ওই জন্য তাদের 1 টাকা 4 পয়সার ইপিএস 4 টাকা হয়েছে, প্রায় 300, মোটামুটি 18%-এর মতো এক্সেপশনাল তারা গ্রো করেছে। তো এটা জাস্ট একটা এক্সেপশন হিসাবে দেখতে পারেন। যমুনা ব্যাংকও যদি আমরা দেখি 21%-এর মতো গ্রো করেছে এই 6 মাসে। এরপরে প্রাইম ব্যাংক, তারা সিঙ্গেল ডিজিটে চলে গেছে 5.95, এটা একটা বলতে পারি আমরা খারাপ দিক। সিটি ব্যাংক 75%-এর মতো গ্রো করেছে। এরপরে যদি আমরা দেখি আমাদের শাহজালাল ব্যাংক 12%-এর মতো গ্রো করেছে, ইবিএল 24%-এর মতো করেছে, উত্তরা 52%-এর মতো করেছে, এনসিসি আমাদের 11%-এর মতো করেছে। ব্যাংক এশিয়া এবং ট্রাস্ট ব্যাংক, এইটা গত বছরের তুলনায় তারা খারাপ করেছে আবার তাও ডবল ডিজিটে। তাহলে ব্যাংক এশিয়া কি করছে, 16%-এর মতো তার আয়টা কমে গেছে, এবং ট্রাস্ট ব্যাংকও 6 মাসের হিসাবে কি হয়েছে, তার মোটামুটি 11%, মানে ডবল ডিজিটে
সে নিচের দিকে এসেছে। তো স্বাভাবিকভাবে আপনি যদি কিছু নাও বুঝেন যে এই ব্যাংকটা খারাপ করতেছে, তো সেটা আমরা কিনতে যাব না। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি ট্রাস্ট ব্যাংক এবং ব্যাংক এশিয়া আমাদের হিসাবের বাইরে থাকতে পারে। এর বাইরে যদি আমরা হিসাব করি তাহলে আমরা 10টা ব্যাংক পাচ্ছি। ওভারঅল আমরা টোটাল এখানে 12টা ব্যাংকে ভালো হিসাবে নিব, কারণ হচ্ছে যে ব্যাংক এশিয়া এবং ট্রাস্ট ব্যাংক আয় কমার সাথে সাথে এর দামটাও কিন্তু কমে গেছে। তো এই জন্য বলে যে শেয়ার বাজারে আসলে হচ্ছে দীর্ঘমেয়াদে যদি আপনি দেখেন, কোম্পানি যদি রেভিনিউ বাড়ায়, কোম্পানি যদি ইপিএস বাড়ায়, তার গ্রোথ যদি থাকে, শেয়ার বাজারেও তার ইনকাম কিন্তু বাড়বে। আর যদি কমে, তার দামটাও কমে যাবে। এখন আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে তাহলে এই ব্র্যাক ব্যাংকটা এই 6 মাসের হিসাব, আগামী 6 মাস আমরা ধরেই নিচ্ছি এই পর্যন্ত ইনকাম করবে। প্রথম 6 মাসে যতটুকু ইনকাম করছে, পরবর্তী 6 মাসেও অতটুকুই ইনকাম করবে, এর বেশি তারা ইনকাম করতে পারবে না। তো এইটাই আমরা ধরে নিতে পারি। তো যতটুকু সে ইনকাম করেছে আগামী 6 মাসেও সে অতটুকু ইনকাম করবে, এর বেশি করবে না। এর মধ্যে হয়তো একটা দুটা ব্যাংক একটু বেশি করবে, আবার কিছু ব্যাংক কমও করবে, জাস্ট আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই জিনিসটা সেটা হচ্ছে যে এই যে আমাদের 5 টাকা 10 পয়সার সাথে যদি আমরা আরেক কোয়ার্টার যুক্ত করে দিই, যেহেতু এটা 2 কোয়ার্টারের 6 মাসে, তাহলে আগামী 6 মাসে ব্র্যাক ব্যাংক আরো 5 টাকা অর্জন করতে পারবে, মানে 10 টাকা। তো তাহলে আমরা ব্র্যাক ব্যাংকটা এখন কত টাকা পর্যন্ত কিনবো? তো এটার জন্য আমরা একটা এখানে সহজ এক্সেল এর ফর্মুলা ব্যবহার করেছি, যেটা আমরা সবার জন্য ইজি। তো এক্সেল শিটটা যদি আমরা দেখি, তো এইটা জাস্ট আমার নিজস্ব ফর্মুলা, অন্য কারো কিন্তু নিবেন না। তো দেখেন আমরা এখানে এর প্রথম 6 মাসের ইপিএস ছিল 5 টাকা 7 পয়সা। তো এটার সাথে আমরা কি করেছি, আমরা 2 যুক্ত করেছি। তো 2 যুক্ত করে আমরা নিয়ে এসেছি যে এ বছরে, এক বছরে টোটাল 10 টাকা 14 পয়সার মতো তার ইপিএসটা আসবে। এখন তাহলে কত টাকা পর্যন্ত আমরা কিনবো? তো এইটার ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি যে আমরা বলি যে একটা ব্যাংক বা একটা জিনিস আপনি যেই দিন কিনতেছেন সেই দিন তার দাম হিসাবে তার আরো এটা কত হইতে পারে। তো অন এভারেজে আমরা বলি যে যদি কোনো কোম্পানি এক বছরে 15% ইনকাম করতে পারে তাহলে সেটা ভালো কোম্পানি। তো এই 15%টাকে আমরা এইখানে অ্যাড করে দিয়েছি। তো সেই হিসাবে যদি আমরা দেখার চেষ্টা করি তাইলে ব্র্যাক ব্যাংকটা আমরা 67 টাকা 6 পয়সা পর্যন্ত যদি আমরা কিনি তাহলে আমাদের জন্য ওভার প্রাইস হবে না। এটা ছাড়া ভ্যালুয়েশনে অসংখ্য নিয়ম আছে, তো সেগুলোতে আমরা যাচ্ছি না, সিম্পল ফর্মুলা আমরা ব্যবহার করব। তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমরা এই যে এখানে যদি তার টোটাল 6 মাসে 5 টাকা ইনকাম করেছে ধরলাম, এক বছরে সে 10 টাকা ইনকাম করবে, তাইলে আপনি যদি 10কে কি করবেন, আপনি সরাসরি যদি আমরা দেখি যে 10কে যদি আপনি ভাগ দিয়ে দেন 0.15 দিয়ে, দেখবেন যে আপনি 66 টাকা সামথিং চলে আসবে। তাহলে ব্র্যাক ব্যাংক আমাদের জন্য 67 টাকা পর্যন্ত যদি আমরা কিনি, আমাদের জন্য এখনকার জন্য কোনো সমস্যা নেই যদি তার গ্রোথটা ঠিক থাকে। পূবালী ব্যাংক আমরা 58 টাকা পর্যন্ত কিনতে পারি, তো সেই হিসাবে এখন তার দাম চলতেছে মাত্র 38 টাকা। ডাচ বাংলাও 58 টাকার মতো কিনা যেতে পারে এই ক্যালকুলেশন অনুযায়ী। যমুনা ব্যাংক 53 টাকা, প্রাইম ব্যাংক হচ্ছে আমাদের 47 টাকা, সিটি ব্যাংক 40 টাকা, শাহজালাল ব্যাংক 36 টাকা পর্যন্ত, ইবিএল 35 টাকা, উত্তরা হচ্ছে আমাদের 29 টাকা, এনসিসি 27 টাকা, ব্যাংক এশিয়া 23 টাকা এবং ট্রাস্ট ব্যাংক 16 টাকা পর্যন্ত। তো আপনি যা দেখেন যে ট্রাস্ট ব্যাংকটা মোটামুটি 15 টাকা 16 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। তো আপনি যদি দীর্ঘমেয়াদে 5-10 বছরের জন্য ইনভেস্ট করতে চান, ধীরে ধীরে ট্রাস্ট ব্যাংকে আপনি শেয়ার নিতে পারেন, যদিও তার ইনকামটা অতটা গ্রো হচ্ছে না, এখানে দেখেন মাইনাসে আছে, কিন্তু যেহেতু তার ম্যানেজমেন্ট ভালো, ম্যানেজমেন্টের কাছে মোটামুটি 60% 60%-এর মতো হোল্ডিং আছে, ভবিষ্যতে ভালো করবে। ব্যাংক এশিয়াও কিছুটা চাপে পড়েছে, যেহেতু তারা, আমরা জানি ব্যাংক আলফালাকে অধিগ্রহণ করেছে। তো আগামী 5-10 বছরে সে একটা বড় ব্যাংক হিসাবে আসবে। তো এই জন্য দীর্ঘমেয়াদে যাদের কল্পনা আছে এই দুটাতে নিতে পারে। আর যদি আপনি দীর্ঘমেয়াদে না থাকে, 1-2 বছরের জন্য থাকে, তাহলে এই দুটো ব্যাংক আপনি বাদ দিবেন। তাহলে আপনার 10টা ব্যাংক থাকলো। তো আপনি এই 10টা ব্যাংকের কি করতে পারেন, প্রতিটা ব্যাংকে 10% করে আপনার কি করতে পারেন, ইনভেস্ট আপনি করতে পারেন। ধরেন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, তো সেই হিসাবে আপনি কি করবেন, ইনভেস্ট করা শুরু করবেন। যেমন 10,000 টাকা ব্যাংকে ব্র্যাক ব্যাংক কিনলেন, 10,000-এ পূবালী কিনলেন, এইভাবে আপনি আপনার অ্যালোকেশনটা করতে পারেন।
তাহলে এখন যদি আমরা এক্সেল শিটটা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমাদের এই যে আমরা মোটামুটি 12টা ব্যাংক নিলাম, এই 12টা ব্যাংকের এখানে তার ইনকামটা দেওয়া আছে, কতটা গ্রোথ হইলো সেটা দেওয়া আছে। তো গ্রোথটা যদি আমরা যে উপরে থেকে যদি নিচের দিকে যদি আসি, ডাচ বাংলা ব্যাংকটা আমরা বাদ দিব, এটা এক্সেপশনাল গ্রোথ, নর্মালি এরকম গ্রোথ হয় না। তাহলে আমাদের টপ ওয়ানে থাকবে আমাদের সিটি ব্যাংক। তাহলে আপনি সিটি ব্যাংকের শেয়ারটা কিন্তু নিতে পারেন নির্দ্বিধায়, এখানে আপনার কোনো টেনশন নেওয়ার কিন্তু কোনো কারণ নাই। সিটি ব্যাংকটা আপনি কি করতে পারেন, নির্দ্বিধায় নিতে পারতেছেন। তো এটাকে আমরা যদি গ্রিন করে দেই, তাহলে একটা হচ্ছে আমাদের সিটি ব্যাংক। এরপরে উত্তরা ব্যাংক, এই ব্যাংকটাও সবচেয়ে বেস্ট ব্যাংক, আপনি এটাতে নিতে পারেন। এরপরে আমাদের ব্র্যাক ব্যাংক, তো এটা তো আপনি নিতে পারেন। মোটামুটি 3টা কিন্তু কনফার্ম হইলো যেগুলো আপনি লং রানের জন্য নিতে পারেন। এরপরে ইবিএলটাও বর্তমানে ভালো আছে, তো এটার জন্য নিতে পারেন। এরপরে যমুনা ব্যাংক, এই মোটামুটি আপনার 5টা। তো যদি আপনি চান যে আপনি 20% করে অ্যালোকেশন করবেন, তাহলে 5টা আপনার জন্য যথেষ্ট। আর আপনি যদি বলেন যে মার্কেটের এই যে এত উত্থান পতন আপনি এগুলাতে ভয় পান, তাহলে আপনি কি করতে পারেন, 10 বা 12টা প্রতিটাতে সম পরিমাণ করে আপনি অ্যালোকেশনটা দিতে পারেন, এটা আপনার জন্য বেস্ট হবে। তাহলে আমরা যে জিনিসটা আপনাদেরকে বলবো যে আপনি কি করতে পারেন, এই 5টা ব্যাংকের মধ্যে আপনি চাইলে 20% করে অ্যালোকেশনটা দিতে পারেন, তাহলে মোটামুটি আপনার 5-20-100 আপনার হয়ে গেল। এখন আসি, ব্যাংকিং ব্যবস্থায় শুধু অন্ধের মতো কিনবেন না, এগুলো আপনাকে তাদের রিনিউয়াল রিপোর্ট থেকে যাচাই বাছাই করতে হবে। আর এইখানে আমরা যে আপনাদের 5টা ব্যাংক আপনাদের যে দিলাম, এগুলোর প্রতিটারই যে আমাদের আরওই আছে 15%-এর উপরে আছে গত 3 বছরে। তার মানে এই ব্যাংকটা যদি টোটাল ব্যাংকটা আপনি নেন, ব্যাংকটা আপনাকে টোটাল 1 কোটি টাকা বিনিয়োগ করলে মূল ব্যাংক আপনার সবকিছু বাদ দিয়ে 15 লক্ষ টাকা কিন্তু ইনকাম করবে। আরওএ তার ম্যানেজমেন্টটা সবগুলারই ভালো, 1%-এর উপরে আছে। আর এনপিএল যেটা আছে সবই 5%-এর কমে আছে, সিটি ব্যাংক, উত্তরা, ব্র্যাক, ইবিএল, যমুনা, 500টার মধ্যেই। তাহলে আমাদের ব্যাংকিং এর যে কি সূত্র, আরওই, আরওএ, এনপিএল সবগুলো কিন্তু আমাদের ঠিক আছে। ন্যাব যদি আমরা দেখার চেষ্টা করি, শুধুমাত্র আমাদের ব্র্যাক ব্যাংকটা অলরেডি মোটামুটি যদি আমরা বলি, পি রেশিও দেখলে অনেক হাই, সেক্টরের বেশি। কিন্তু সমস্যা হচ্ছে ব্র্যাক ব্যাংকের গ্রোথটা তা বেশি থাকার কারণে প্যাক রেশিও অনুযায়ী অনেক সস্তা। তো তারপরেও আপনি যদি আরো যদি টেনশন নিতে যদি না চান, আমরা যেটা বলবো যে আপনি ব্যাংক এশিয়া এবং ট্রাস্ট ব্যাংক এই দুটা যদি নিতে চান নিতে পারেন। অর্থাৎ এখানে যে 12টা ব্যাংক আছে 12টাই আপনার জন্য পারফেক্ট। তবে আপনি যদি 10টাতে অ্যালোকেশন করতে চান, ওই দুটা বাদ দিয়ে প্রতিটাতেই আপনি 10% করে অ্যালোকেশনটা আপনি নিতে পারেন, এটা আপনার জন্য বেস্ট হয়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সমস্ত বিষয় খুঁটিনাটি আপনার জানার জন্য কিছু বেসিক নলেজ আপনার প্রয়োজন, শেয়ার বাজারে কি কিভাবে কাজ করে, কোন কোন ওয়েবসাইট আছে, ব্যাংকিং শেয়ার কিভাবে যাচাই করব, অন্য শেয়ার কিভাবে করব,